নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 5.3 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 64 বার করো, তাহলে 64 নাম্বার পেজে তোমাদের 6 দাগের যে অঙ্কগুলি আছে সেগুলো করতে বলেছে অ্যাকচুয়ালি উৎপাদকের বিশ্লেষণ এবং সূত্রের সাহায্যে। ওকে, আজকের এই ক্লাসটিতে তোমাদের 6 দাগের 11 নাম্বার এবং 12 নাম্বার এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। প্রথম যে অঙ্কটি আছে 11 নাম্বার, একটু অঙ্কটি খেয়াল করো। দেখো কি দেওয়া আছে আমাদের এখানে। দেওয়া আছে যে এক্স কিউ মাইনাস 9 ওয়াই কিউ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? এই জিনিসটা যদি আমরা একটু সাজিয়ে লিখি যে এক্স কিউ প্রথমে থাক, ঠিক আছে? এবার 9টা যে মাইনাসের 9টা ওয়াই কিউ আছে, তো আমরা এখান থেকে মাইনাস একটা আগে নিয়ে নিই। ওকে, আর এই পদটাকে আমরা এখানে রাখি 3xy, তার সাথে এক্স মাইনাস ওয়াই রাখি। আর এখানে একটা আমরা মাইনাস নিয়েছি, আরো আমাদের কতগুলো দরকার? 8টা। তাহলে মাইনাস 8টা ওয়াই কিউব আমরা এদিকে রাখি। ওকে, এই জিনিসটা এইভাবে লেখার কারণ কি বলো তো? এইভাবে লেখার কারণ দেখো, এ কিউ আমরা যদি এক্স কে এ ধরি এবং ওয়াই কে যদি আমরা বি ধরি, তাহলে কি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি আকারে আছে না? তার মানে কি এটা কিন্তু অলরেডি এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আর এখানে মাইনাস 8টা ওয়াই কিউব আছে, ওয়াই কিউব থাক। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আর যাদের মনে নেই বা যারা ভাবছো যে এইটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল কিউ মানে এ মাইনাস বি হোল কিউ, কি করে এলো? যদি এইভাবে মানে এই পদটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি বা এখান থেকে যদি তোমরা এই জিনিসটা না বুঝতে পারো, তাহলে এই জিনিসটা আরেকভাবে করা যায়। কি দেখো, আমি একটু এখানে করি, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আছে, রেখে দিলাম। এই মাইনাস 3xy দিয়ে একবার এক্স গুণ করি, তাহলে মাইনাস 3x² ওয়াই হবে। ওকে, আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আবার 3xy এর সাথে যদি ওয়াই গুণ করি, তাহলে 3xy² হবে। ওকে, এখন এই জিনিসটাকে যদি আমরা সাজিয়ে লিখতাম যে এক্স কিউ মাইনাস 3x² তারপরে প্লাস 3xy² মাইনাস ওয়াই কিউবটা লাস্টে লিখি। এবার বলো তো, এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ, এটা মানে কি এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা না? এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তো এই ফর্মটা এইভাবেও পরে লেখা যেতে পারে এটা, কিংবা এইভাবে সরাসরি সূত্র আছে। আমি দুটো সূত্রই করিয়েছি তোমাদের, যারা দেখেছে তো খুবই ভালো। এই যে এ কিউ সরি এ এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি আকারে একটা লেখা যায়, অথবা এইটারই আর একটা আকারে লেখা যায় এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ, এই আকারেও লেখা যায়। এখন এই আকারে ছিল, আমি এই আকারে লিখেছি। ওকে, যদি এই আকারেও আমরা করে নিতে পারি, আমাদের দরকার নেই তো আমরা এই আকারে আছে কেন এটা ভাঙাতে যাব, এখানে ভাঙানো কোনো দরকার নেই। সো আমি দুটো বেসিক তোমাদের একটু এখানে আলোচনা করলাম। ওকে, এবার বোঝা গেছে, এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। এখন এই জিনিসটা যা আছে থাক, সরি এটা ওয়াই হবে হোল কিউ মাইনাস 8 এবার আমরা একটু ভাঙিয়ে দিই। এই 8 মানে হচ্ছে 2, ওয়াই লিখে তার যদি কিউব করি, 2 এর কিউব 8 আর ওয়াই এর উপর কিউব মানে 8 ওয়াই কিউব। এখন এটা এ এটা বি ধরে যদি আমরা করি, তাহলে কি হবে? এ কিউ মাইনাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো। এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, এ মানে হচ্ছে আমাদের প্রথমটা, মাইনাস বি মানেটা হচ্ছে পরেরটা, হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার। এ মানে হচ্ছে প্রথমটা হোল স্কয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে প্রথমটা, বি মানে হচ্ছে আমাদের পরেরটা, হয়ে গেল এ স্কয়ার প্লাস এ বি। ওকে, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে 2y তার স্কয়ার। এতটুকু ক্লিয়ার? এটা x মাইনাস ওয়াই আর এখানে মাইনাস ওয়াইটা আছে 2y, সরি বোঝা গেল, x মাইনাস ওয়াই আর মাইনাস 2y। এটা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ফেলে দিই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হবে এতটুকু, প্লাস আছে প্লাস 2y দিয়ে x গুণ করো,
তাহলে 2xy হয়, প্লাস মাইনাস গুণ করো মাইনাস, আবার 2y এর সাথে y গুণ করলে 2y স্কয়ার হবে। এই যে প্লাস আছে, এই প্লাস 2y এর স্কয়ার করলে 4y স্কয়ার হয়। ক্লিয়ার এতটুকু? পরের লাইনে x, এটা দুইটা মাইনাসের আর একটা মাইনাসের, তাহলে যোগ করলে মাইনাসের 3টা y। ক্লিয়ার এতটুকু? এইবার আমাদের এখানে x কয়টা আছে? x স্কয়ার, সরি x স্কয়ার হচ্ছে একটাই আছে। এবার xy দেখো কতগুলো আছে, প্লাসের দুটো মাইনাসের দুটো কেটে গেল। ওকে, কেটে গেছে। এখন y স্কয়ার কতগুলি আছে দেখো, y স্কয়ার হচ্ছে আমাদের প্লাসের এই একটা, প্লাসের এই চারটা, তাহলে কত হলো? 5টা। প্লাসের একটা আর প্লাসের চারটা, 5টা। 5টা থেকে আমাদের দুইটা চলে যাচ্ছে, তাহলে প্লাস 3টা, তাই না? 3টা y স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আগে আমি অঙ্কটার অ্যান্সারটা একটু মিলিয়ে নিই। ওকে, একটু মিলিয়ে নিই, তাহলে বেস্ট হবে। তো অ্যান্সারটা একটু দেখলে ভালো হবে, দেখা গেল কোথাও গন্ডগোল হলো। আচ্ছা, কত নাম্বার এটা? 6 দাগের 11, তাই তো? 6 দাগের 11, x মাইনাস 3y ইন্টু এক্স স্কয়ার প্লাস 3y স্কয়ার। ওকে, ঠিক আছে। এবার তারপরের অঙ্কটি দেখো, এটা তোমরা একটু স্ক্রিনশট করলে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমি একটু মুছে দিই, তারপরের অঙ্কটা আমরা করবো। এটা একটু মুছি, হ্যাঁ, এতটুকু মুছলে আমার হয়ে যাবে। দেখো, 12 নাম্বার যে অঙ্কটি আছে, অঙ্কটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে, 8 মাইনাস এ কিউ প্লাস 3 এ স্কয়ার বি মাইনাস 3 এ বি স্কয়ার মাইনাস, সরি, প্লাস বি কিউ, এটা বলেছে। অঙ্কটা একটু খেয়াল করো, এখানে 8 আছে, 8 থাক। আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে এটা কি হচ্ছে? এ কিউ মাইনাস 3 এ স্কয়ার বি, তাই তো? এদিকে যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে, কারণ আমরা মাইনাস কমন নিয়েছি। এটা হয়ে যায় প্লাস 3ab স্কয়ার, এটা হয়ে যায় মাইনাস bq। দেখো, aq মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস bq, এটা কিসের ফর্মুলা? 8 আছে, 8 থাক। এটা অলরেডি a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। এখন 8 এর ফাংশন আমরা লিখতে পারি না 2 লিখে তার কিউব, মাইনাস এটা যা আছে থাক। বোঝা গেল? এবার পরের লাইনে দেখো, এটাকে a ধরে এটাকে b ধরে a কিউ মাইনাস b কিউবের ফর্মুলা আমরা ফেলবো। ফর্মুলা হচ্ছে a মাইনাস b, a মাইনাস b হয়ে গেল, a মাইনাস b হয়ে গেল, ইন্টু a স্কয়ার, a মানে 2 তার স্কয়ার, ফর্মুলার প্লাস a মানে 2, b মানে আমাদের a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার হবে। বোঝা গেল? ফর্মুলা শুধু একটু মনে রাখতে হবে। এটাকে আমরা লিখতে পারি না 2 মাইনাস a, এই মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এটা প্লাস b হবে। 2 মাইনাস a মাইনাস মাইনাস প্লাস b, এটা 2 এর স্কয়ার করলে 4 হচ্ছে, প্লাস 2 এর সাথে যদি আমরা a গুণ করি 2 এ, প্লাস মাইনাস এর মাইনাস 2 এর সাথে b গুণ করলে 2b, আর এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা আছে, সরাসরি ফেলে দিই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা তাহলে এখান থেকে কি আমাদের কোনো যোগ বিয়োগ হচ্ছে? কোনো যোগ বিয়োগ হচ্ছে না, সরাসরি এটাই অ্যান্সার। আমি এটারও অ্যান্সার একটু দেখে নেই। ওকে, দেখো কি আছে আমাদের, 2 মাইনাস a প্লাস b, 2 মাইনাস a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস 2ab আছে, হ্যাঁ মাইনাস 2ab আছে, তারপরে আমাদের প্লাস 2a আছে, প্লাস 2a আছে, মাইনাস 2b আছে, আচ্ছা প্লাস b স্কয়ার, আর লাস্টে প্লাস 4। ঠিক আছে, খালি একটু সাজানো আছে, হ্যাঁ এটা সাজালেও চলবে, না সাজালেও চলবে, কোনো সমস্যা নেই, সাজিয়ে রাখো। এটা যা আছে থাক, 2 মাইনাস a প্লাস b আছে থাক, এটা এই স্কয়ারটাকে আগে রাখো। বোঝা গেল? তারপরে মাইনাস 2ab টাকে রাখো, তারপরে b স্কয়ারটাকে রাখো, কোনো সমস্যা নেই, তারপরে প্লাস 2 এটাকে রাখো, তারপরে মাইনাস 2b টাকে রাখো, আর লাস্টে প্লাস 4 আছে, 4 টাকে রাখো, কোনো সমস্যা নেই। এইভাবে ছেড়ে দিলেও তোমরা ফুল মার্ক পাবে, এইভাবে ছেড়ে দিলেও তোমরা ফুল মার্ক পাবে, কোনো সমস্যা নেই। শুধু আমাদের দেখতে হবে যে এই প্রত্যেকটা পদ অ্যান্সারের মধ্যে আছে কিনা।
যদি থাকে তবেই ঠিক, আর না থাকলে মিস্টেক। ওকে, আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।